বৌমা, আমার কাছে একটা কথা শোনো তো। জি মা বলেন। তোমার বাবা মা তোমাকে বিয়ে দেওয়ার সময় কিন্তু 1 টাকাও যৌতুক দেয়নি, এই কথা তুমি মাথায় রাখবে। এই জন্য কিন্তু এই বাড়ির সব কাজ তোমারই করতে হবে। এই বাড়ির কোনো কাজে কিন্তু কেউ হাত বাড়াবে না। এই বাড়ির সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ কাম সব তোমারই করা লাগবে। আপনারা তো বিয়ের সময় বলেছিলেন কোনো যৌতুক দেওয়া লাগবে না, তাহলে এখন কেন এই কথা বলছেন আর বাবা মা যৌতুক দেয়নি? মা, আমাদেরকে গরিব মনে করবেন না, আমাদের যথেষ্ট টাকা আছে। আপনার ছেলেকে কিনে নেওয়ার মতো সামর্থ্য ব্যাপার আছে। তাহলে তোমার বাপকে বলো এখান থেকে তোমাকে নিয়ে যে অন্য কারোর কাছে বিয়ে দিতে। কেন আমার ছেলের জীবন খামোখা নষ্ট করছো? মা, আমি কিন্তু নিজের ইচ্ছে এখানে বিয়ে হয়নি, আপনারা কিন্তু আমাকে পছন্দ করে এখানে বিয়ে করে এনেছেন, তাহলে এখন কেন এই কথা বলছেন? আমি কি বিয়ের সময় আপনার ছেলের গলায় পাড়া দিয়ে বলেছিলাম যে আমাকে বিয়ে কর? তাহলে যদি নাই পারো তাহলে তোমার বাবাকে বলো কালকে 4 লক্ষ টাকা আমার ছেলেকে দিতে। আমার ছেলে একটা কিছু করে খাবে। তোমাকে কতদিন আমরা বসে বসে পালবো বলো? আপনার ছেলে যদি বউ পালার সামর্থ্য না থাকে তাহলে কেন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন মা? আপনার কোলেই রাখতেন। এই মেয়ের সাহস কত! 2 দিন হলো বিয়ে হয়েছে, এখনই মুখে মুখে তর্ক করে। কিছুদিন পর তো আমার চুলের ঝুড়ি ধরে আমাকে মারবে। শ্বশুর বাড়িতে থাকতে হলে অবশ্যই তোমাকে টাকা আনতে হবে, আর যদি তুমি টাকা না আনতে পারো তাহলে তোমার শ্বশুর বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তাহলে মা, আপনিও তো বিয়ে করে আপনার শ্বশুর বাড়িতে এসেছেন, আপনি কত টাকা এনেছেন এই বাড়িতে? তোমার এত বড় সাহস, তোমার মুখে মুখে তর্ক করো? যা বলছি সত্যি তো বলছি মা, আপনি কেন এসব বলছেন? আজই আমার ছেলেকে বলবো তোমাকে যে তোমার বাবার বাড়িতে রেখে আসতে। তোমার এখানে শ্বশুর বাড়িতে থাকতে হবে না। তোমার বাবার বাড়ি এত গরম তাহলে তুমি শ্বশুর বাড়িতে কেন আসো বলো? তুমি তোমার বাবার বাড়িতে সারা জীবন থাকতে। এসব আপনি কি বলছেন মা? আমি আপনাদেরকে এত বেশি ভালোবাসি আর আপনি আমাকে এসব বলছেন, এটা খুবই খারাপ। মা, আপনি যেহেতু চান আমি আমার মায়ের বাসায় চলে যাই, তাহলে আপনার ছেলেকে আমি ফোন করে বলি আসতে, আমাকে মায়ের বাসায় রেখে আসতে। আর যা যা ঘটনা হয়েছে সবই কিন্তু আমি আপনার ছেলেকে বলে দিব। আরে না না বৌমা, তুমি এসব কি বলছো? আমি শুধু মজাই করছিলাম। তুমি আবার আমার ছেলেকে কিছু বলতে চাও না? কেন মা, আপনি না চান আমাকে আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে? কেন বলবো না? না না মা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি এসব তোমাকে কখনোই বলবো না।